হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম সাজেক। নতুন সকাল, নতুন আলো আর সাজেকে সেই বিখ্যাত মেঘে ভরা ভোর। ঘুম ভেঙে জানলা খুলে দেখতাম পুরো পাহাড় যেন সাদা তুলোর চাদরে ঢেকে আছে। কোনো শব্দ নেই, না গাড়ি না মানুষ, শুধু বাতাসের সাউন্ড আর মেঘের স্লো মুভমেন্ট। এক একটা মুহূর্ত মনে হয় জীবনের ব্যস্ততা থেকে দূরে নিয়ে যায়। তো দিনটা শুরু হলো এমন এক ম্যাজিক্যাল ভোর দিয়ে। আগে চলুন একটু ঘুরে দেখি আজকে আর কি কি সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। সূর্য ওঠার আগে পাহাড়ের ওপর মেঘগুলো আস্তে আস্তে উড়ে যাচ্ছে। এই ছোট ছোট মুভমেন্টগুলো আমরা লাইভ ক্যাপচার করতেছি। আপনারা আমাদের সাথে এই সকালের দৃশ্যটা উপভোগ করুন। আমি সেই সকাল 6টা বাজে 5টা বাজে উঠছি, বাট 6টা থেকে ভিডিও করা শুরু করছি। এই বেচারার অবস্থা খুবই খারাপ করে ফেলেছি, আর কি বলবো। তো সকালে হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওনারা দিয়ে থাকে রিসর্টে। এটা হচ্ছে গিয়ে মনে হয় পোলাও চাল, যেটা ওইটা দিয়ে আর কি মনে হয় খিচুড়ি রান্না করা হয়েছে, এরকম টাইপের কিছু। খারাপ না, ভালো। তো হচ্ছে গিয়ে আমরা এক রাত একদিন এই রিসোর্টটাতে ছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব আরেকটা রিসোর্টে। তো ওই রিসোর্টটার নাম কি, কোথায় কি, এবং দুইটা রিসোর্ট মিলিয়ে কোনটা সবচেয়ে বেস্ট সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে যদি বলা হয় এই রিসোর্টটা হচ্ছে গিয়ে কিরকম, এটা হচ্ছে গিয়ে খুবই নিরিবিলি, খুবই সুন্দর একটা রিসোর্ট, এবং এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। তো আমরা চলে আসছি নতুন রিসর্টটাতে। তো এখানে রুম রেডি করা ছিল না, বাট আমাদেরকে বলা হয়েছিল যে 10টার দিকে আসলে রুম রুম খালি পাওয়া যাবে, এরকম টাইপের। তো আমরা সেখানে 11:30টার দিকে যাওয়ার পরও দেখি যে ওনারা রুমটা ঠিকঠাক করে রাখেনি। আমরা যাওয়ার পর আর কি রুমটা ঠিক করতেছিল। তো এইটা হচ্ছে কি আমাদের রুম। এইটা হচ্ছে কি, এখানে একটা মিরর আছে, এখানে হচ্ছে কি ওয়াশরুম, আর এখানে হচ্ছে কি দেওয়া যে বিশেষ নির্দেশনাগুলো সেগুলো। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে বেড। বেড, দুটো ফ্যান আসছে, তারপর এখানে হচ্ছে গিয়ে খাবারের মেনু দেওয়া। আমরা এখান থেকে অর্ডার করেছি খাবার, কি কি নেব সেটা। আর হচ্ছে গিয়ে বারান্দা, এই যে বারান্দাটা। এখানে হচ্ছে গিয়ে একটা দোলনা আছে। এই ও, যে দূরের যে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে কি ইন্ডিয়ার পাহাড় মনে হয়, মিজোরাম নাকি কি জানি বলে এটা। এই যে প্রকৃতি যে কত রূপে সাজতে পারে, সেটাই আজ চোখের সামনে। এই যে এই দিকটা হচ্ছে গিয়ে রোদ, আর অপর যে সাইডটা, এই দিকটা হচ্ছে গিয়ে টুপটাপ বৃষ্টি পড়ছে। আর মাঝখানে ঠিক রংধনুটা ঝুলে আছে আকাশে। সত্যি, সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা অপূর্ব হতে পারে তা সাজেকে না আসলে বোঝাই যায় না। রিসোর্টে ব্যাগগুলো রেখে এরপর আমরা লুসাই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যাই। বাট হচ্ছে গিয়ে এতটা গরম ছিল যে আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়া, এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে এখানকার মসজিদ। এখানে যারা থাকে তাদের জন্য আর কি বানানো হয়েছে, তারা হচ্ছে গিয়ে নামাজ টামাজ পড়ে, এই আর কি। এই পাশে হচ্ছে গিয়ে লুসাই গ্রাম। এখানে হচ্ছে গিয়ে আরেকটা রিসর্ট। না, এটা হচ্ছে গিয়ে লুসাই গ্রাম। হ্যাঁ, ওই যে লুসাই গ্রাম লেখা। হাঁটাহাঁটির পর আমরা চলে আসছি লুসাই গ্রামে। তো লুসাইদের যে ড্রেস, ওইটা পরার ইচ্ছা আছে, দেখি যদি ভালো লাগে তাহলে পরবো। এই যে আমাদের লুসাই গ্রামে আমরা চলে আসছি, দেখাচ্ছি ভিডিওটা। আমরা এখন চলে আসছি লুসাই গ্রামে। এখানে হচ্ছে গিয়ে প্রবেশ মূল্য 30 টাকা করে পার পার্সন।
আর হচ্ছে গিয়ে ড্রেসের প্রাইস জানাচ্ছি। তো এই যে লুসাই গ্রামে এখানে হচ্ছে গিয়ে মানে প্রবেশ করার হচ্ছে গিয়ে টাইম 9টা থেকে সকাল 9টা থেকে 10টা, আর হচ্ছে গিয়ে দুপুর 3টা থেকে 6টা। কিন্তু হচ্ছে গিয়ে আমরা চলে আসছি 12টা বাজে, কারণ আমরা জানতাম না টাইমটা। এখন আমরা বসে আছি, কিন্তু এখন হচ্ছে গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যাতে হচ্ছে গিয়ে আমাদেরকে ভিতরে যেতে দেয় এবং লুসাইদের যে ড্রেসটা ওইটা যেন আমাদেরকে করতে দেয়। এখন ওনাদেরকে রিকোয়েস্ট করে দেখলাম, ওনারা খাওয়া দাওয়া করতেছে। এখন বলছে যে খাওয়া দাওয়া শেষ করে দেখা যাবে যে ওনারা দিতে পারবে কিনা। এখন দেখা যাক কী হয়। লুসাই গ্রামে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর ওদের যে ট্রেডিশনাল ড্রেসটা এটা 20 মিনিটে 100 টাকা পার পার্সন আর কি। তো আমরা সবাই লুসাইদের এই যে ট্রেডিশনাল ড্রেসটা এটা পরে নিলাম। লুসাই গ্রামের ভিতরে আমরা চলে গেলাম। এটা হচ্ছে গিয়ে সাজেকের এক প্রাচীন আর ঐতিহ্যবাহী গ্রাম। তো এখানে ওরা দুইজন একটু দুষ্টামি করতেছিল এরকম করে ভিডিও অলরেডি। গাইস, আমি একটু ভয়ে আছি কারণ আমি যেখানে সেখানে উষ্টা খেয়ে পড়ে যাই। কালকে উষ্টা খেয়ে পড়ে আমার ফোনটা ভেঙছে, তো আমি একটু সাবধানেই নাম, কারণ আমার কইছিস ভেঙছে। একটা ভিডিও করার ছবি তুলো। তো এখানে আমি একটু পাহাড়ি একটা গান ছিল ওইটার ডান্স কভার করতেছিলাম। যারা দেখনি তারা এখনই পেজে বা আমার চ্যানেলে গিয়ে দেখে ফেলো ভিডিওটা। পাহাড়ে আসবো আর পাহাড়ি গানে ডান্স কভার করবো না, তা কি হয়? আর এই গ্রামটিতে একটা পাহাড়ি সংস্কৃতির জীবন্ত জাদুঘর। এখানে পুরোনো দিনের জীবনযাপন, ধর্মীয় রীতিনীতি, ঐতিহ্য, গান বাজনা সবই ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হলো জলবুক। শত বছর ধরে এই ঘরটি ছিল লুসাই তরুণদের শেখার জায়গা। এখানেই তারা বড় হতো, এখানেই শিখত শৃঙ্খলা, সাহস, কর্ম ও সমাজের জন্য কিভাবে বাঁচতে হয়। গ্রামের প্রবীণরা তাদের গল্প শোনাতেন, তাদের যুদ্ধ কৌশল, গান, নাচ, পুরনো ঐতিহ্য সব কিছু এখান থেকেই প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছে। মানে হচ্ছে গিয়ে দোকানদার ছাড়া দোকান, এখানে হচ্ছে গিয়ে কোনো দোকানদার নেই। আপনারা যেই টাকাটা হচ্ছে গিয়ে মানে যেটা খাবেন সেটার অ্যামাউন্টটা ওই যে ওখানে যে একটা এতটুকু একটা বাক্স আছে, এখানে টাকাটা দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনারা যা লাগে আপনারা কিনে নিতে পারবেন। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সাজেকের আজকের অভিজ্ঞতা, প্রকৃতি আর এই যাত্রার প্রতিটা মুহূর্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পার্টি আমরা নিয়ে আসছি আরও সুন্দর দৃশ্য, কংলাক পাহাড়ের পুরো ভিউ, পথ আর সেই চূড়ার অসাধারণ মুহূর্তগুলো। সো ওয়েট ফর পার্ট 4। আর ব্লগটা ভালো লেগে থাকলে সবাই একটি করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর একটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।